আজকে আমি বাড়িতে বসে আমার সন্তানের জন্য, আমার কৃষ্ণ ঠাকুরের জন্য এই মিষ্টিগুলো বানিয়েছি। আজকে আমার ভিডিওটা সেই সকল মায়ের জন্য যারা প্রায় ভুলেই গেছে বেঙ্গলের বিশেষত্ব মিষ্টতার জন্য। বিভিন্ন রকম মিষ্টান্ন দ্রব্য নানাবিধ সময় বানিয়ে বাচ্চাদের খেতে দিন, তাহলে বাচ্চারা এই সমস্ত মিষ্টান্ন দ্রব্যের স্বাদ বুঝবে। আমাদের বেঙ্গল কিন্তু চিরকালেই এই মিষ্টির জন্য বিখ্যাত, এইটা বরবাদ করবেন না। মারা বিভিন্ন সময়ে ব্যস্ত হয়ে পড়ছে, বানানোর সময় নেই, গায়ে জোরও নেই। এই জন্য কী হচ্ছে, এখনকার বাচ্চারা পিৎজা, কেক এই সমস্তর দিকে চলে যাচ্ছে। তো আমরা যদি বিভিন্ন সময় বাচ্চাদের ছোট 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 করে বিভিন্ন টাইমে এই সমস্ত মিষ্টান্ন সুস্বাদু খাদ্য তাদের তুলে দিতে পারি, আমার মনে হয় না তারা পিৎজার দিকে বা কেকের দিকে যাবে। একটু বানান না, তাদের বুঝতে দিন না আমাদের ঐতিহ্য। আমাদের মা মাসিরা এখন তো সেই পরিবারও ছোট হয়ে যাচ্ছে, যে দিদা নেই, ঠাকমা নেই, বানিয়ে কেউ খাওয়ানোর নেই। তো দয়া করে এটা একটু বানান, বাচ্চাদের বুঝুন, আমাদের বেঙ্গলের বৈশিষ্ট্য বোঝান, ঐতিহ্য বোঝান।